এসেছি আমরা। প্রচণ্ড বৃষ্টি, তারপর বাতাস সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা তাদেরকেই খুঁজছি, ময়নাদেরকে খাবার দেওয়ার জন্য। তারপরে দেখলাম যে ও মেন রোড থেকে দৌড়াদৌড়ি করছে আর কান্না করছে, ডাকছে সবাইকে যে আমার খুব প্রচণ্ড খিদা লেগেছে, তোমরা কে কোথায় আছো, আমাকে একটু খেতে দাও। কিন্তু এই পৃথিবীর মানুষ সবাই ঘুমিয়ে আছে, ওদের কথা কেউ কারো মনে নেই, আর কেউ ওদের কথা ভাবছেও না। দেখলাম আমাদের এখানে 2 নম্বর গেটে সিকিউরিটি মামা বসে আছে, উনিও বসে থাকতে পারছে না। প্রচণ্ড বৃষ্টি উড়ে এসে গায়ে পড়ছে, বাতাস ঠান্ডা। আমি বললাম, মামা একটা চাদর নিয়ে আসতে পারলেন না, কি করে সারা রাত থাকবেন। তখন ওকে ডেকে নিয়ে আসলাম। দেখুন কি বাতাস, কীভাবে দোকানের সামনের ব্যানার ট্যানারগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর ওকে আমি ডাক দিলাম, আয় ময়না আয়, তোকে আমি খেতে দিব, আয়। এই দেখুন ব্যানারগুলো কীভাবে উড়াচ্ছে। তো আসলো, আসার পরে আমি ওকে একটু খেতে দিলাম। তো প্রথমের দিকে ও একটু ভয় পাচ্ছিল, তারপরে যখন আমি ময়না ময়না করছিলাম তখন ভাবছে যে না, আমাকে খেতেই দিবে, আমাকে মারবে না। তখন ও খাচ্ছে আর কি। আমরা খাবার দিয়ে দাঁড়িয়ে আছি যে ও খাক, তারপরে আমরা যাব, দেখি খাওয়ার পরে আর একটু খায় কিনা। তো সেই জন্য দাঁড়িয়ে আছি। এই যে খাবার বাতাসে উড়ায় নিয়ে যাচ্ছে, প্রচণ্ড বাতাস। আর বৃষ্টির ফোঁটাগুলো গায়ে পড়লে ব্যথা পাওয়া যায়, এত বড় বড় দেখেন, এই যে কি বড় বড় বৃষ্টির ফোঁটা। আর বাতাসে দেখুন ব্যানারগুলো কীভাবে উড়াচ্ছে। আর গায়ে পড়লে পানিটা এত প্রচণ্ড ঠান্ডা, মানে একদম শীতল হয়ে যাচ্ছে, হাত পাও জমে যাচ্ছে। তার মধ্যে আমরা মাথায় ছাতা নিয়ে গেছি, আমাদের জামা কাপড় পরা আছে, কিন্তু ওদের গায়ে তো কিছু নেই। এই দেখুন কী রকম বাতাস আর কি বৃষ্টি। তো সেক্ষেত্রে যে ও একটু খেয়ে আবার রাস্তার দিকে চলে যাচ্ছে, কিন্তু আমি ভাবলাম যে ও মনে হয় আরও একটু খাবে। হ্যাঁ, ডাক দিচ্ছে যে ও আরও একটু খাবে। তখন ওকে আমার মেয়ে বলতেছে, আম্মু ওকে আরও একটু খেতে দাও, সম্ভবত ওর পেটে খিদা আছে, ও আর একটু খাবে। তখন আমি ওকে ডাকছি যে আয় ময়না আয়, তোকে আমি আবার একটু খেতে দিই, তুই আবার খেতে আয়। তো ও ভাবছে যে আমাকে দিবে, এই যে আবার আসছে। তো আসলে আমি ওকে আবার খাবার দিলাম, সে আবারও খাচ্ছে। তো ভাবলাম যে খাক, ও খাইতেছে দেখে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে। মানে মনটা ভরে যাচ্ছে যে এত কষ্ট করে এসেছি, এই ঝড় বৃষ্টির মধ্যে ওদেরকে একটু খেতে দিতে পারছি দেখে খুব ভালো লাগছে। মানে যে আশাটা নিয়ে এসেছিলাম যে ওদেরকে কাউকে পাই কি না, ওরা কত ক্ষুধার্ত, কোথায় পালিয়ে আছে, কোথাও চুপে বসে আছে চুপ করে, কিন্তু ক্ষুধায় তো জীবনটা বেরিয়ে যাচ্ছে। কে দিবে ওদেরকে খাবার? আজকের দিনে তো একটা পোকা ধরেও খেতে পারবে না। রাস্তাঘাটে সমস্ত দোকানপাট বন্ধ, শুধু জ্বর আর বৃষ্টি হচ্ছে। তো এটা ভেবে আমার ভিতরে একটা অস্বস্তি কাজ করছিল, অনেক কষ্ট হচ্ছিল আমার, যে আহারে 2টা দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে, ওরা না খেয়ে আছে। মানে আমার কিছুতেই আমি শান্তি পাচ্ছিলাম না। তাই আমি রাতে বেরিয়ে গেছি, যে সব কিছু রেডি করে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য বেরিয়ে গেলাম। এই যে ও আবারও একটু খেতে চাচ্ছে, ওকে আমি এই নিয়ে 3বার খেতে দিলাম। তাহলে চিন্তা করুন ও কতটুকু ক্ষুধার্ত। এত ক্ষুধার্ত দেখেই ও রাস্তায় চিৎকার করছিল যে কেউ যদি একটু ওকে খেতে দেয়। ওদের বাসা তো আর সবাই বুঝে না, ওরা তো কান্না করে বোঝাতে চায় মানুষকে যে আমাদের কষ্ট হচ্ছে বা আমাদের ক্ষুধা ক্ষুধা অনেক লাগছে ভিতরে, কিন্তু কেউ বুঝতে পারে না। যাদের মনে ওদের জন্য ভালোবাসা আছে তারা ঠিকই বুঝতে পারে। হয়তো একটা দোকানে গেলে একটা বিস্কিট কিনে দেয়, হয়তো একটা কেক কিনে দেয়। এই যে এখন প্রায় রাত 1টার একটু বেশি বাজে, বেরিয়েছিলাম 12টা বাজে, 1 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি আর ওদেরকে খুঁজে খুঁজে খাওয়াচ্ছি। তো এখন ওই গেটের বাইরে 2টো কুকুর আছে, ওরা এক জায়গায় চুপ করে থাকে। তো ওদেরকে একটু খোঁজার চেষ্টা করব, দেখব যে ওদেরকে পাই কি না। তো এখন সামনের দিকে আগাতে পারছি না, একদম ছাতা উল্টিয়ে নিয়ে যাচ্ছে। মানে সামনে আগানোর জন্য যতটুকু চেষ্টা করি ততটুকু পিছনে চলে আসি, বাতাস আমাদেরকে উড়িয়ে নিয়ে পিছনের দিকে চলে আসে। তারপরেও ভাবলাম না, আমি ও পর্যন্ত যাবই, গিয়ে দেখবো একটু ওরা আসলে ওখানে আছে কি না।
যদি কেউ থেকে থাকে, একটা কুকুর আছে, আমার বাবু যখন পড়তে যায়, ভার্সিটিতে যায়, ও ওখানে থাকে। আরও 2-3টা এখানে ছিল, কিন্তু এখন এত বৃষ্টির মধ্যে রাস্তায় যে গাড়ি যাচ্ছে দেখুন, প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে, আর তার মধ্যেই আর কি রাস্তার মধ্যে আমি খুঁজতেছি যে দেখি কাউকে পাই কিনা। আর ও দেখুন, ওকে খাবার দিয়েছি দেখে ও আমার সঙ্গে সঙ্গে আবার পিছনে পিছনে আসছে। তো ওকে বলতেছি চলে যা ময়না, চলে যা, তারপরও আমার পিছনে পিছনে আসতেছে। এখন আরও 2টো কুকুর এখানে আছে, যাদের খুঁজে যাচ্ছি, দেখি তাদেরকে পাই কিনা। ওরা আসলে এখানে পানি পড়তেছে, তো এখানে থাকতে পারবে না, থাকার মতো পরিবেশ নেই, হয়তো অন্য কোথাও গিয়ে আছে। তারপরেও চেষ্টা করছি খোঁজার জন্য, দেখি খুঁজে পাই কিনা। আর এই জন্য যাওয়ার জন্য চেষ্টা করছি। তো আমার মেয়ে হচ্ছে ওইটার মধ্যে ঢুকতে চাচ্ছে, যে দেখি ঢুকে ওখানে আছে কি না। তো আমি বললাম না, আসো আমরা চলে যাই ওইদিকে। আর ও আমাদের পিছনে পিছনে ছোটাছুটি করছে, দৌড়াচ্ছে। বলছি ময়না চলে যা, চলে যা, বৃষ্টিতে ভিজিস না। তারপরে ওই যে ওদের ভালোবাসাটা, এটাই হলো আর কি ওদের প্রাণবন্ধতার একটা প্রমাণ, যে ওরা মানুষকে ভালোবাসে। মানুষ যদি একটু ওকে ভালোবেসে ডাক দেয়, তাহলে ওদেরকে কখনো ওরা ভুলে না। ওদের জন্য মানে ওদের মনে অনেক ভালোবাসা। এখন তো আবার আগের মতন হইল না, এক ল্যাপটা, কোনো কালো জায়গা সাদা জায়গা কিছুই দেখা যায় না, এক রকমের কালার। তো কেমন বুঝবো?